সৌদি আরব যেতে আগ্রহী বাংলাদেশিদের প্রতারণা থেকে রক্ষায় দুই দেশের যৌথ টাস্কফোর্স কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার রিয়াদে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় কথা জানান তিনি। এ সময় একামা নবায়ন সহজ করা, স্বাস্থ্য বীমা, পরিবারের ভিসা নবায়ন সহ প্রবাসীদের নানা দাবি পূরণের আশ্বাসও দেন পররাষ্ট্রমন্ত্রী। সৌদি আরব থেকে মোহাম্মদ ফিরোজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সৌদি আরবে বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে আরও স্বচ্ছতা আনতে এবং শ্রমিক হয়রানি বন্ধে একটি যৌথ টাস্কফোর্স গঠন করবে ঢাকা দিল্লি। রিয়াদে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জানান, রিয়াদে বাংলাদেশ সৌদি আরব পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। আমরা এই টাস্কফোর্স তৈরি করে যারা আমাদের দেশে যারা যুক্ত তাদের বিরুদ্ধে অচিরেই আমরা এক্সাম্পলারি ব্যবস্থা গ্রহণ করব এবং এই দেশের সরকারও তাদের যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। সৌদিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারির সভাপতিত্বে অনুষ্ঠিত এই মত বিনিময় অনুষ্ঠানে জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের অপরিসীম অবদানের কথা উল্লেখ করেন হাসান মাহমুদ। সেই সঙ্গে রেমিটেন্স প্রেরণে প্রণোদনা, সর্বজনীন পেনশন সুবিধা, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ বিতরণ সহ শেখ হাসিনা সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন। আমি জানি যে দেন প্রবাসীদের নানা সমস্যা ও দাবি পূরণের নানা আশ্বাস। নিশ্চিত না হয়ে যেন না আসো। আমরা সৌদি সরকারকে অনুরোধ করেছি তাদের যে সমস্ত কোম্পানিগুলো ডিমান্ড দিচ্ছে সেটা জেনুইনিটি চেক করার জন্য, এবং তারা সেটি করবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে যে 2 জনের জায়গায় 20 জনের যে ডিমান্ড দিচ্ছে সেটি যাতে না হয় সেটি আমরা সৌদি সরকারকে চেক করতে বলেছি। এই সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান প্রবাসী বাংলাদেশিদের অফশোর ব্যাংকিং সহ বিনিয়োগের বিভিন্ন সম্ভাবনা তুলে ধরেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।